পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, নির্বাচনের সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ। ১/১১-র মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএনপিকে। অভিযোগ তারেক রহমানের সব ষড়যন্ত্র ব্যর্থ করে জয়ী হওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি দেশগুলোর সহযোগিতা কামনা। কূটনীতিকদের সঙ্গে বৈঠক। প্রতিবন্ধী গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ। কুমিল্লায় গ্রেফতার ৫। শিশু ধর্ষণের বিচারে হবে আলাদা ট্রাইব্যুনাল। আইন সংশোধনের গেজেট বৃহস্পতিবার। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশ এখন যুদ্ধাবস্থায় আছে উল্লেখ করে পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ঘনিয়ে আসলে ষড়যন্ত্র বাড়ার শঙ্কা প্রকাশ করে পুলিশকে নিরপেক্ষ ও সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশের ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশের সব ইউনিটের প্রধান, মেট্রোপলিটনের কমিশনার সহ ১২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সোমবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অন্য উপদেষ্টারাও। অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে। বৈঠকের শুরুতেই পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। পরে চট্টগ্রাম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নারীদের অধিকার সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে হবে পুলিশকে। নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে। কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে। দেশ এখন যুদ্ধ অবস্থায় আছে মন্তব্য করে পুলিশকে যুদ্ধ অবস্থার মতো করে দায়িত্ব পালনের তাগিদ দেন ডক্টর ইউনূস। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থা থেকে আমাকে নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে উল্লেখ করে পক্ষপাত না করে আইন অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, ডেসপারেট হয়ে যাবে। আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন, তুমি আমাকে আইন দেখাও। এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে। যেই হোক, সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না বলে আমরা আইনের ভেতরে আছি। বৈঠকে মাঠ পর্যায়ে পুলিশের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আসছে সময় হয়ে গেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অপপ্রচার চালিয়ে ১/১১-র মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশের অস্তিত্ব ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আন্দোলনে বিজয়ী হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। অনিয়ম, বিশৃঙ্খলা, দল থেকে বহিষ্কার, এসব নিয়ে বেজায় নাখোশ বিএনপির হাইকমান্ড। আর এই সুযোগে প্রতিদিনই বিএনপিকে নিয়ে সমালোচনায় মুখর বিরোধী শক্তিগুলো। দলটির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, অপপ্রচার চালিয়ে ১/১১-এর মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বিএনপিকে। তাই সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। সোমবার রাজধানীর বনানীর লেকশোর হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন বিগত কিছুদিন যাবত আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার
সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন এখন। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। সব ষড়যন্ত্র ব্যর্থ করে নতুন যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের যুদ্ধ শেষ হয়নি, 5ই আগস্টে আমরা একটা বিজয় অর্জন করেছি, এখন নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতির, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। এদিন জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। একটা অর্জন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এই ব্যাপারে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে রাজধানীর পল্লবীর কালশী এলাকায় রাষ্ট্র মেরামতের 31 দফার কর্মশালার শেষ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দাবি করেন, এখনও রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে চিঠি দিয়েছে ইসি। কমিশনের দায়বদ্ধতা ও কমিশনারদের শাস্তির বিধান ও সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন গঠন সহ অন্তত 10টি বিষয়ে ভিন্নমত জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। জাতীয় নির্বাচনের সহযোগিতা নিতে চলতি মাসের প্রথম সপ্তাহে ওআইসিভুক্ত 19টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে সোমবার ইসিতে আসেন 10টি দেশের প্রতিনিধিরা। বেলা 11টায় নির্বাচন ভবনে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার, 3 কমিশনার ও ইসি সচিব। 1 ঘণ্টার বৈঠক শেষে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ সব সংস্কারকে সমর্থন করে তার দেশ। বাংলাদেশের নির্বাচনী সংস্কার সহ সকল সংস্কারে আমরা সমর্থন করি। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে প্রত্যাশা করি। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন। এদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্তত 10টি বিষয়ে ভিন্নমত জানিয়ে চিঠি দিয়েছে কমিশন। ভিন্নমত জানানো সুপারিশগুলোর মধ্যে রয়েছে ইসির দায়বদ্ধতা ও কমিশনারদের শাস্তির বিধান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন গঠন, নির্বাচনের পর 48 ঘণ্টার মধ্যে ফলাফল গেজেটের সার্টিফাই করার বিষয়। ইসির দায়বদ্ধতা এবং কমিশনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এটা ইসির দায়বদ্ধতা তো আছেই। শর্তভঙ্গ করলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা অন্যান্য ব্যবস্থায়। রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয়ে তো ফলাফল দিচ্ছেন না, নম্বর 1। আর নম্বর 2 হচ্ছে যে এটা যে গেজেট হচ্ছে, দ্যাট ইজ দ্য সার্টিফিকেশন। ইসির চিঠি পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তীতে মতামত জানানোর কথা জানিয়েছে সংস্কার কমিশন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গেজেট প্রকাশ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচারে গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। আর পরিবেশ উপদেষ্টা জানান, আলামত পরীক্ষার জন্য আরও 2টি ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 সংশোধনের খসড়া অনুমোদনে সোমবার বিশেষ সভায় বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ধর্ষণ মামলার বিচারের দীর্ঘসূত্রতা কমানো সহ নেওয়া হয় একগুচ্ছ নীতিগত সিদ্ধান্ত। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন 2 উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ধর্ষণের আলামত পরীক্ষা করতে বর্তমানে দীর্ঘ সময় লাগছে, তাই ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে 2টি বিশেষ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা
এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। শিশু ধর্ষণের মামলা বিশেষ গুরুত্বের সঙ্গে বিচার করা হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচারে গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সংশোধিত আইনে ভিকটিম ও তার পরিবারের সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয় রাখা হয়েছে। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। আদালত যদি মনে করে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। আইন উপদেষ্টা আরও জানান, ধর্ষণ ইস্যুতে মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিচার সম্পন্ন হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংশোধিত আইনের গেজেট প্রকাশ হবে বৃহস্পতিবার। এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি, চট্টগ্রামের চাকতায় 2 কারখানায় অভিযান, প্রায় 1.5 লাখ টাকা জরিমানা। ঈদ কেনাকাটার খবর। ঈদকে ঘিরে ফ্যাশন হাউসগুলো বিভিন্ন রং, কাপড় ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। বাঙালির যে কোনো উৎসবে শাড়ি পাঞ্জাবির আবেদন চিরন্তন। এবার ঢাকায় মসলিন, জামদানি, টাঙ্গাইলের সুতি শাড়ির পাশাপাশি জর্জেট, কাঞ্জিভরম, কাতান সহ আবহাওয়াকে প্রাধান্য দিয়ে রং ও ডিজাইনে এসেছে নতুনত্ব। তবে বিক্রেতারা বলছেন পাঞ্জাবির বাজার রমরমা হলেও এবছর ক্রেতা সমাগম কম শাড়ির দোকানে। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও রমরমা পাঞ্জাবির বাজার। হাফ সিল্ক, কটন, সুতি ফেব্রিক্সের এক রঙের হালকা কাজের পাঞ্জাবিতে বেশি ঝুঁকছেন ক্রেতারা। খুশি বিক্রেতারাও। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। ক্রেতারা দোকান ঘুরে ঘুরে কিনছেন পছন্দের ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি। জুলাই আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, জুলাই আগস্টে সংঘটিত সহিংসতার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের বিষয়ে অধিকতর তদন্তের জন্য গঠন করা হয়েছে একটি কমিটি। এদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের 19 নেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে জনস্বার্থ বিরোধী অবস্থান এবং ক্যাম্পাসে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চুয়েট কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, আছে মশা মাছির উপদ্রব। যেখানে সেমাই তৈরি সেখানেই শ্রমিকের বসবাস। চট্টগ্রামের চাকতায় 2টি কারখানাকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও এনএসআই। সেমাই তৈরি হচ্ছে বহুতল ভবনের নিচে কিংবা ছাদে। তবে জনপ্রিয় এই খাদ্যপণ্য তৈরি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। যে কক্ষে তৈরি হচ্ছে সেমাই, সেই একই কক্ষে শ্রমিকদের বসবাস, আছে মশামাছির উৎপাত। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে সঙ্গে নিয়ে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়মের অভিযোগে রফিক ফুড প্রোডাক্ট ও মেসার্স এমরান ফুড প্রোডাক্ট নামে 2টি কারখানাকে 1,40,000 টাকা জরিমানা করা হয়। আমরা গতবারও তাদেরকে সতর্ক করেছিলাম, কিন্তু তারা এটা মেনটেন করেনি। তারা বলেছিল যে মেনটেন করবে, আসলে করেনি। এখানে আয়রনযুক্ত পানি দিচ্ছে, চারদিকে প্রচুর পরিমাণ ধুলাবালি পড়ে আছে। তারা একটা যুক্তি দিচ্ছে যে এটা হচ্ছে হয়তো ময়দা পড়ে আছে, কিন্তু পরবর্তীতে আবার স্বীকার করেছে যে না, ময়দার সাথে প্রচুর পরিমাণ ধুলাবালি রয়েছে। ঈদের সেমাইয়ের সারা দেশে ব্যাপক চাহিদা থাকে, তাই রাত দিন চলে সেমাই তৈরি এখানে। আমরা ত্রুটিগুলো মেনে নিছি, কারণ আমাদের কিছুটা ত্রুটি আছে, নাই বলতে পারবো না। যেহেতু ত্রুটি আছে বলে জরিমানাটা আমরা খাইছি, না খাইতাম না। প্রতি বছর চট্টগ্রাম নগরীর চাকতা এলাকায় 15 থেকে 20টি কারখানায় সেমাই তৈরি হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। নির্বাচনের সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ। 1-11 মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএনপিকে। অভিযোগ তারেক রহমানের সব ষড়যন্ত্র ব্যর্থ করে জয়ী হওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের।
এবং সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্ন মত জানিয়ে ইসির চিঠি, প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি দেশগুলোর সহযোগিতা কামনা, কূটনীতিকদের সঙ্গে বৈঠক। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।